এই দৃষ্টিতে দান করবেন। সুবহানাল্লাহ। তো সূরা মুলকে এমন গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, এজন্য প্রিয় ভাইরা টুকটাক কিছু আমল করবেন। এই যে মাগরিবের পরে অনেক সময় নষ্ট করে সারাদিন কাজ বাজ করেন, তা তো ঠিক। এই দুনিয়া চালাইতে গিয়ে পরিবার পরিজন সংসার ছেলে মেয়ে আত্মীয় স্বজন এগুলি তো বুঝ রাখতে হবে। এগুলি বুঝ রাখা তো একটা মানুষের কাজ, মানুষ হিসেবে আমাদের দায়িত্ব। এজন্য দেখা যায় মাগরিবের পরে কিন্তু অনেক সময় পান, এই মূল্যবান সময়টা কেউ নষ্ট করবেন না। সূরা মুলক তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, এরপরে সূরা তাহা তেলাওয়াত করেন। এটা কেন? অন্যান্য বিশেষভাবে এই যে কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যিনি 5 লাইন পড়েন, এক পেশে তেলাওয়াত করেন, আপনি সারা বছরে একটা খতম দেন। এই আফসোস কিন্তু মনের মধ্যে হয় না, কিন্তু আফসোস হয় দুনিয়াতে হারিয়ে। আর 1 লাখ টাকা ইনকাম করে ওই জায়গায় রাখতে পারতাম, মাসে এত বেনিফিট পাইতাম। এই আফসোস কিন্তু মানুষের মধ্যে হয় প্রিয় ভাইরা। যাই হোক, সূরা তাহা থেকে কিছু তেলাওয়াত করব আজকে, এবং অনুবাদ এবং অর্থের মধ্যে কিছু তাফসীর আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সূরা তাহা শুরুতে বলা হয়েছে তাহা